বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রংপুর এবং সিলেট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যেতে চাই রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, জানাবেন শহীদ বুদ্ধিজীবী দিবসে সাধারণ মানুষের প্রত্যাশা কি এবং কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব এসেছেন কিনা বা তার সাথে কথা হয়েছে কিনা এবং কোনো ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। কৌরি, আপনি নিশ্চয়ই জানেন যে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ থেকে 54 বছর আগে পাকিস্তানের যে পাক সেনাদের নীল নকশায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা। সেই দিনটিকে কিন্তু আজ মর্মন্তুদ, সেই দিনটিকে আজকে কিন্তু বেদনার শোকের আবহে স্মরণ করছে পুরো জাতি। একইভাবে রংপুরেও এই দিনটিকে স্মরণ করা হচ্ছে। এই মুহূর্তে রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম তিনি কিন্তু এই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করলেন। আমরা একটু তার সাথেই কথা বলবো এবং আজকের দিবস নিয়ে আপনি নিশ্চয়ই জানেন যে আসলে বিপ্লব পরবর্তী এবছর কিন্তু দিনটিকে ভিন্নভাবে স্মরণ করছে জাতি। আমরা একটু কথা বলতে চাই রংপুর বিভাগীয় কমিশনারের সাথে, একটু জানতে চাই অভ্যুত্থান পরবর্তী এবারেই কিন্তু যে বুদ্ধিজীবীদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণের পথে এগিয়ে চলছে বাংলাদেশ, সেই দিনটিকে স্মরণ করছে জাতি। এই দিনে আসলে আপনি কি বার্তা দিবেন রংপুর বিভাগবাসীর পক্ষে? ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি বলছিলেন যে পরিবর্তিত প্রেক্ষাপট, নতুন প্রেক্ষাপটে আমাদের আজকের এই যে বুদ্ধিজীবী দিবস আমরা সারা দেশব্যাপী পালিত হচ্ছে, তারই অংশ হিসাবে জাতীয় প্রোগ্রামের সাথে সামঞ্জস্য রেখে রংপুর বিভাগে এটি পালিত হচ্ছে। ইতিমধ্যেই যথাযোগ্য মর্যাদায় আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে। আজকের এই দিনে আমরা জানি যে দেশের সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, ডাক্তার, সর্বস্তরে যারা বুদ্ধিজীবী, তাদেরকে স্বাধীনতার মাত্র একদিন আগে, চূড়ান্ত বিজয়ের একদিন আগে তাদেরকে নির্মমভাবে এদেশের দোসরদের সহযোগিতায় তদানীন্তন পাক বাহিনীরা হত্যা করেছিল। এই জাতিকে মেধা শূন্য করার জন্য, মেধাভিত্তিক যে একটা প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতা থেকে নিবৃত করার জন্য তদানীন্তন পাকিস্তানের শাসকগণ এদেশীয় দোসরদের সহযোগিতায় তাদের। শহীদুল ইসলাম, আমরা জানি যে এই বুদ্ধিবৃত্তিক সূর্য সন্তানদের যে ধ্বংস করে বাংলাদেশকে স্থগিত করার যে অপচেষ্টা চালানো হয়েছিল, তারপরে কিন্তু 24-এর বিপ্লব হয়েছে। মানুষের যে বাক স্বাধীনতা, মত স্বাধীনতা সেটি ফিরে এসেছে। সেটি আসলে কতটুকু বাস্তবায়িত হচ্ছে বলে মনে করেন? আসলে দীর্ঘ প্রায় 16-17 বছর ধরে যে ফ্যাসিবাদ এ জাতির বুকে চেপে বসেছিল, সেখান থেকে আমরা যে শিক্ষাটা নিয়েছি যে কোনো স্বৈর শাসকই চরম নিপীড়ন, নির্যাতনের মধ্য দিয়ে টিকে থাকতে পারে না, এবং তারাও তারই ধারাবাহিকতায় তারাও শুরু করেছিল সেটি একটি শুধুমাত্র একটি পক্ষকে তারা এদেশের সম্পদ সমস্ত কিছু তারা নিজেদেরকে কুক্ষিগত করার জন্য তারা এই মানুষের শাসন কার্যক্রম চালিয়েছিল। সেখান থেকে আমাদের এই তরুণ সমাজ এই জাতিকে নতুনভাবে নেতৃত্ব দিয়েছে, এখান থেকে বের হয়ে আসার জন্য তারা। অনেক ধন্যবাদ কৌরি। আমরা শুনছিলাম আসলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে এসে তরুণ সমাজের একটি আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে তারা সেই বুদ্ধিজীবীদের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চান। দিবসটি ঘিরে আমরা আজকে রংপুরে দেখেছি সকাল 9:30টায় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ। এরপরেই কিন্তু আমরা একটু পরেই দেখব যে এখানে টাউন হলে মিলনায়তনের বা শিল্পকলা একাডেমিতে একটি আলোচনা সভা রয়েছে। এরপর সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির, প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। সবকিছু মিলিয়ে শোকের আবহে জাতি আজ স্মরণ করছে সেই বাংলার সূর্য সন্তানদের। এখন পর্যন্ত রংপুর থেকে এই ছিল আমার কাছে খবরাখবর। কৌরি। জি মাজেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটে বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, ঢাকা এবং রংপুরের সহকর্মীদের মাধ্যমে আমরা আজকের বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা জানছিলাম। তো আপনি যেখানে আছেন সেখানকার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন এবং কোনো বিশিষ্ট ব্যক্তি বা মুক্তিযোদ্ধার সাথে কথা হয়েছে কিনা জানাবেন। কৌরি, আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পুরো জাতি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদেরকে। আপনি দেখছেন যে আমি যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই কিন্তু শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং স্মৃতিস্তম্ভ। এখানে কিন্তু সকাল 9টা বাজে প্রশাসনের যে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় এবং ইতোমধ্যে আপনারা দেখছেন একদম শ্রদ্ধাঞ্জলিতে কিন্তু ভরে গেছে সিলেটের শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেই স্মৃতিস্তম্ভ। অনেকেই কিন্তু তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে সিলেটের টেলিভিশন সাংবাদিকদের যে সংগঠন ইমজা, তার পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তবে তার আগে ঠিক 9টায় কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে
শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কিন্তু আজকের এই কার্যক্রম শুরু হয় এবং এরপর কিন্তু জেলা প্রশাসন একে একে পুলিশ প্রশাসন, রেঞ্জ ডিআইজি থেকে শুরু করে সিটি কর্পোরেশন, প্রত্যেকটি সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের শ্রদ্ধা নিবেদন করে এবং তারা এরপরই কিন্তু আমরা কথা বলেছিলাম সিলেটের জেলা প্রশাসক যিনি রয়েছেন মোহাম্মদ সারওয়ার আলম, তার সাথে আমরা তার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে সিলেটের যে সকল বিশেষ করে যে সিলেটের যে অনেক জায়গায় রয়েছে যেগুলো রয়েছে আমাদের গণকবর রয়েছে, সেই গণকবরগুলো আসলে কি প্রক্রিয়ায় রাখা হবে। তিনি বলেছেন যে এগুলো সংস্কার এবং এগুলোকে নতুন প্রজন্মের সাথে আসলে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যা যা করণীয় সেটি তারা করবেন। তো এরপর কিন্তু আমরা দেখেছি যে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে কিন্তু একটি আলোচনা সভার আয়োজন করা হচ্ছে এবং শুধু তাই নয়, সিলেটের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু আজকের এই দিনটিতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তো এই ছিল আমার কাছে বুদ্ধিজীবী দিবসের সিলেটের বুদ্ধিজীবী কবরস্থান এবং স্মৃতিস্তম্ভ থেকে সবশেষ। কৌরি, তাওহিদ, ধন্যবাদ আপনাকে।